Hello viewers, how are you? I hope all of you are very well during this pandemic situation. Today I am going to talk about present simple tense that is very necessary for English language learner. This is because we use this structure, the structure of present simple tense in our daily conversation. Okay. সর্বপ্রথমে আমি তোমাদেরকে এই প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠনটা আলোচনা করব। প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠনটা হলো সাবজেক্ট ভার্বের বেস ফ্রম অবজেক্ট অথবা এক্সটেনশন। এই স্ট্রাকচারটা আমরা ফলো করব প্রেজেন্ট সিম্পল টেন্সে। অ্যাকচুয়ালি প্রথমে আমি বলতে চাই যে প্রেজেন্ট সিম্পল টেন্সটা আমরা কোন কোন সিচুয়েশনে আমরা ইউজ করব। এই প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা বা গঠনটা এটা হলো আমরা জেনারেলি আমরা যখন কোনো কথা বলবো তখন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা ইউজ করব। অনুরূপভাবে আমরা যখন চিরন্তন সত্য কথা অথবা অভ্যাসগত সত্য কথা অথবা কোনো সাহিত্যের তথ্য আমরা যখন প্রকাশ করব তখন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করব। প্রেজেন্ট সিম্পল টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবেও চিনি। ওকে, এখন দেখো উদাহরণ দেখো, আই ডু, উই ডু, ইউ ডু, দে ডু, হি ডাজ, শি ডাজ, ইট ডাজ। অ্যাকচুয়ালি দেখো এই যে ফরম্যাটটা আমরা ব্যবহার করি, আমরা যদি বারবার প্র্যাকটিস করি অর্থাৎ আমরা চর্চা করি তাহলে আমাদের স্পিকিংটা ডেভেলপড হয়ে যাবে। যেমন আই ওয়ার্ক, ইউ ওয়ার্ক, ইউ ওয়ার্ক, দে ওয়ার্ক, শি ওয়ার্কস, ইট ওয়ার্কস, শি ওয়ার্ক, ইট ওয়ার্কস। যে কোনো নাম যেমন রহিম ওয়ার্কস, করিম ওয়ার্কস, এরকমভাবে যদি আমরা বলি তাহলে বারবার যখন আমরা এভাবে প্র্যাকটিস করব তাহলে আমাদের আনকনশাস ওয়েতে অর্থাৎ অবচেতন প্রক্রিয়ায় আমাদের স্ট্রাকচারটা ব্রেন অটোমেটিক নিয়ে নেবে, অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। আমাদের স্ট্রাকচারটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি এভাবে প্র্যাকটিস করি বারবার তাহলে আমাদের স্পিকিং এবং রাইটিং উভয় কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। আমরা বলবো আই ড্রাইভ, উই ড্রাইভ, ইউ ড্রাইভ, দে ড্রাইভ, হি ড্রাইভস, শি ড্রাইভস, ইট ড্রাইভস। এভাবে যখন বারবার আমরা প্র্যাকটিস করব যে আই বললে ড্রাইভ বলতে হবে, হি বললে ড্রাইভস বলতে হবে, এটা আমাদের লার্ন করার দরকার নেই, অর্থাৎ লার্নিং শেখার দরকার নেই। আমরা প্র্যাকটিসের মাধ্যমে অটোমেটিক আমাদের ব্রেন নিয়ে নেবে যে এটা বললে আই বললে ড্রাইভ বলতে হবে, হি বললে ড্রাইভস বলতে হবে। এই স্ট্রাকচারটা ফলো করে এই ভার্বগুলোকে চেঞ্জ করে অর্থাৎ পরিবর্তন করে আমরা শত শত হাজার হাজার প্রেজেন্ট সিম্পল টেন্সের সেন্টেন্স মেকিং করতে পারি। আমরা যখন কোশ্চেন তৈরি করব তখন এই সাবজেক্টগুলো অর্থাৎ আই, উই, ইউ, দে, ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল, থার্ড পারসন প্লুরাল নাম্বার এর পূর্বে আমরা ডু অক্সিলারি ভার্বটা ইউজ করব কোশ্চেন তৈরি করার জন্য। অবশ্যই আমরা সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক দিব এবং এই সাবজেক্টগুলোর পূর্বে ডু ইউজ করব এই সাবজেক্টগুলোর পূর্বে আই, উই, ইউ, দে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট এগুলোর পূর্বে আমরা ইউজ করব ডাজ। তখন আমরা আমাদের স্পিকিংয়ে অর্থাৎ যখন আমরা প্র্যাকটিস করব প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারগুলো ফর মেকিং কোশ্চেন্স উই ইউজ ডু অর ডাজ before the subject for making questions. Okay, in writing we need to use the question mark at the end of the sentence. Okay, we should practice in this way. I do work, do I work, do we work, do you work, do they work, does he work, does she work, does it work. In this way we can make full sentences. For example, do I go to school every day, do you go to school every day, do they go to school every day, does he go to school every day, does she go to school every day, does it work. Actually যখন আমরা
বারবার এভাবে আমরা প্র্যাকটিস করব, বারবার দৈনিক অন্ততপক্ষে আমরা 15 থেকে 20 মিনিট এভাবে প্র্যাকটিস করব এই ফরম্যাটগুলো দিয়ে। যখন আমরা বারবার এটা এভাবে কোরাস করব, তখন আমাদের ব্রেন অটোমেটিক্যালি নিয়ে নিবে যে ডুব, আই বললে তার পূর্বে ডু বলতে হবে, হি বললে তার আগে ডাজ বলতে হবে, যে প্রশ্ন করার জন্য প্রেজেন্ট সিম্পল টেন্সে এটা অটোমেটিক আমাদের ব্রেন নিয়ে নিবে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে। ওকে, ফর মেকিং নেগেটিভ কোশ্চেন্স উই need to use do not for these subjects: first person singular plural, second person singular plural, and third person plural number. And for making negative sentence we use does not. For third person singular numbers he, she, it. For making negative sentence in present simple tense, actually আসলে present simple tense এ আমরা do not use করব এই সাবজেক্টগুলোর জন্য, আর ডাজ নট ইউজ করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট এগুলোর জন্য, আর ভার্বগুলো ভার্বের বেস ফর্ম হবে। ওকে, আমরা অ্যাকচুয়ালি এইভাবে প্রেজেন্ট সিম্পল টেন্সের নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। তাহলে প্র্যাকটিসটা আমরা এভাবে করব: আই ডু নট ওয়ার্ক, ইউ ডু নট ওয়ার্ক, উই ডু নট ওয়ার্ক, দে ডু নট ওয়ার্ক, হি ডাজন্ট ওয়ার্ক, শি ডাজন্ট ওয়ার্ক, ইট ডাজন্ট ওয়ার্ক। আমরা ডো নটকে ডোন্ট বলবো, ডাজ নটকে ডাজন্ট বলবো ইনফর্মাল সিচুয়েশনে, অর্থাৎ যখন আমরা বিশেষ করে কথা বলি ইনফর্মাল স্থানগুলোতে অথবা রাইটিংয়ের ক্ষেত্রে ডায়লগসে, আমরা তখন ইউজ ক্লাস্টার করে ডো নটকে ডোন্ট আবার সংযোগ করে ডাজ নটকে ডাজন্ট ইউজ করতে পারি। কিন্তু আমাদের ফর্মাল সিচুয়েশন অর্থাৎ ফর্মাল রাইটিংয়ে আমরা ডোন্ট অথবা ডাজন্ট আমাদের ব্যবহার করা উচিত হবে না। এখানে দেখো আরও একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে ডাজ নট, ডাজ আর ওয়ার্কস, এই দুইটা ভার্বের মধ্যে আমরা দেখো একবার ইউজ করছি ইএস, আর একবার এখানে ইউজ হয়েছে শুধু এস। কেন? কারণ হলো যখন এই ভার্বের সর্বশেষ লেটারটি যখন ভাওয়েল হবে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ অথবা ডাবল এস অথবা এস এইচ অথবা সিএইচ, এইগুলো যখন ভার্বের শেষে দেখব আমরা তখন ইএস যোগ করব। অন্য ক্ষেত্রে আমরা শুধু এস ইউজ করব। এখানে দেখো ডো বললে এখানে ডো এর সর্বশেষ লেটারটি হলো ও, যে এখানে ডি ও ডো, ও একটি ভাওয়েল, যে কারণে এখানে ইএস ইউজ করতে হয়েছে। আর ওয়ার্কস ভার্বটাকে আমরা ফলো করলে দেখি কে, শুধু কে কনসোনেন্ট, দ্যাট মিন্স এই শর্তগুলোর কোনো একটাকে কি করছে না, প্রেফার করছে না, তাই আমরা এখানে ইএস ইউজ করতে পারবো না, আমরা এখানে শুধু এস ইউজ করব। এই দুইটা জায়গা আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে যে কোন জায়গাগুলো, যে সর্বশেষ লেটারটি কি ভাওয়েল কিনা অথবা ডাবল এস আছে কিনা, এসএইচ আছে কিনা অথবা সিএইচ আছে কিনা। তবে সিএইচ এর ক্ষেত্রে আরও একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, শুধু সিএইচ থাকলে হবে না, তবে সিএইচ এর উচ্চারণটা চয়ের মতো হতে হবে, ক্যাচ, ক্যাচ। ওকে, তাইলে আমরা ভার্বের শেষে ইএস যোগ করব। যেমন দেখো ওয়ার্ক কে কনসোনেন্ট, ওয়ার্কস ভাওয়েলের ক্ষেত্রে আমরা দিলাম যেমন এক্সপ্রেস, এক্সপ্রেস এখানে ডাবল এস, তাইলে আমরা ইএস যোগ করব। এরপরে দেখো ওয়াশ, এখানে এসএইচ, তাইলে আমরা ইএস যোগ করব। তাহলে ক্যাচ, সিএটি সিএইচ, ক্যাচ, তাহলে এখানে উচ্চারণটা চয়ের মতো হয়েছে, তাই আমরা ইএস ইউজ করব। অথবা টিচ, টিইএসিএইচ, টিচ, এখানে দেখো চয়ের মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এটাও এখানে ইএস যোগ করতে হবে। তাইলে আমরা যখন ভাওয়েল দেখব ও, ডাবল এস দেখব এসএইচ, সিএইচ, উচ্চারণটা চয়ের মতো, তাইলে এইগুলোর পরে আমরা অবশ্যই ইএস ইউজ করব। আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা শুধু কেবলমাত্র এস ইউজ করব। আমরা কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে প্রেজেন্ট সিম্পল টেন্সে করতে হয়, এগুলোকে কখনোই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি না। এই ভার্বগুলো আমরা একটু লক্ষ্য করব, যেমন প্রমিস, অ্যাপোলোজাইজ, অ্যাডভাইস, ইনসিস্ট, এগ্রি, রিফিউজ অ্যান্ড সো অন। এই ভার্বগুলো
সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়, এগুলো কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করব না। ফর এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি আই প্রমিস আই ওন্ট বি লেট, আমি প্রতিজ্ঞা করি আমি দেরি করব না। এখানে আমরা ব্যবহার করতে পারবো না আই এম প্রমিসিং, ঠিক আছে, আমাকে বলতে হবে আই প্রমিস। অনুরূপভাবে আমরা বলতে পারবো না আই এম অ্যাডভাইজিং, আমাদেরকে অবশ্যই বলতে হবে আই অ্যাডভাইজ। আমাকে অবশ্যই বলতে হবে আই এগ্রি, আমি বলতে পারবো না আই এম এগ্রিং, ঠিক আছে। তাইলে আমরা আজকে আশা করি যে অনেকেই এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, এবং বিশেষ করে কখন প্লুরাল ভার্ব হবে এবং কখন সিঙ্গুলার ভার্ব হবে। প্লুরাল ভার্ব এস অথবা ইএস ছাড়া যে ভার্বগুলো এগুলো হলো প্লুরাল ভার্ব, আর এস অথবা ইএস সহ যে ভার্বগুলো এগুলো হলো সিঙ্গুলার ভার্ব। আর সিঙ্গুলার ভার্বগুলোর মধ্যে যখন ভার্বের শেষে ভাওয়েল ডাবল এস এস এইচ সিএইচ এর উচ্চারণটা চয়ের মতো অবশ্যই হতে হবে। তাইলে আমরা শুধু ইউজ করব, আমরা অবশ্যই ইউজ করব ইএস, আর এগুলো ছাড়া অর্থাৎ কনসোনেন্ট লেটারের পর আমরা কেবলমাত্র ইউজ করব শুধু এস, যেমন ওয়ার্কস, কলস, CALL কল কনসোনেন্ট লেটার, এখানে এই শর্তগুলো নেই, এই জন্য আমরা এখানে শুধু কি ইউজ করব, এস ইউজ করব। ওকে, দ্যাটস অল ফর দ্য টাইম বিং অ্যাবাউট প্রেজেন্ট সিম্পল টেন্স। I again would like to thank you for watching my video presentation patiently.